প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আরও একদিন বাড়ানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা। মঙ্গলবার বিকেল 4টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম। এছাড়া মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা পরিবর্তন করে 4 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দর্শক, এবার রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরাও। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। ক্যাম্পাসে এখন কি অবস্থা দেখছেন? ভোট দিতে পারা নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি জানাবেন আমাদের? সোহাগ, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন করেছে। সেখানে তারা জানিয়েছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা রাকসু নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের যে ভোটার তালিকা সেটি রাতের মধ্যেই প্রকাশ করা হবে। এর পাশাপাশি মনোনয়ন ফর্ম উত্তোলনের সময়সীমাও একদিন বৃদ্ধি করা হয়েছে। ছাত্রদলের দাবি অনুযায়ী প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা কিন্তু এটিকে খুব উৎফুল্লভাবে নিয়েছেন। তারা রাকসুতে ভোট দিতে চান বলে কিন্তু আমাদেরকে আগেও জানিয়েছিলেন। আমরা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম মাহমুদুল হাসান মিঠুর সঙ্গে একটু কথা বলি যে আপনাদের তো দাবি পূরণ হলো, এবার রাকসু নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন কিনা, মানে কর্মসূচি প্রত্যাহার হচ্ছে কিনা? দেখুন, আমরা যে দাবি জানিয়েছিলাম সেটি অত্যন্ত যৌক্তিক ছিল এবং আমরা বলেছিলাম যে শোষিত সাহিত্য শাসনের অবসান ঘটিয়ে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে একটি ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হোক। সেখানে যারা 2024-25 শিক্ষাবর্ষের নবাগত যে শিক্ষার্থীরা রয়েছে তারা ইতিমধ্যে ক্লাস শুরু করেছে আনুষ্ঠানিকভাবে। তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, শিক্ষার্থী হিসেবে তাদের যে যাত্রা শুরু হয়েছে, তারাও এই ভোটে সামিল হোক, এটা আমরা চেয়েছিলাম। যেখানে তাদের একই শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেখানে 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যেখানে ভোটাধিকার পাচ্ছে, তারা প্রার্থী হচ্ছে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন বারবার পিছিয়ে থাকবে? কেন এই বৈষম্য বিরোধী আন্দোলন করার পরেও, সেই আন্দোলন সফল হওয়ার পরেও কেন বাংলাদেশে আবারও 2025 সালে এসে আমরা বৈষম্য নিয়ে কথা বলবো? তো সেই দাবিটা অত্যন্ত যৌক্তিক মনে করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে ছিল, সাথে ছিল। এবং আমরা বলতে চাই সকল সংগ্রামে সংকটে সাধারণ শিক্ষার্থীদের সকল সংগ্রামে সংকটে। ধন্যবাদ আপনাকে। তেমনটি বলছিলেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার হয়ে রাকসু নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সোহাগ।